যাদের অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকেনি তারা কি করবেন? অর্থাৎ আজকে আপনাদের জানাবো এই ভিডিওতে যাদের অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকেনি। অর্থাৎ এই মাসের আগস্ট মাসের ১৭ থেকে ২১ তারিখের মধ্যে যাদের অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকেনি অনেকেই আতঙ্কিত তো রয়েছেন। অনেকে দেখাচ্ছেন যখন আপনারা ওই ওয়েবসাইটে বা ওই পোর্টালে গিয়ে দেখছেন আপনার আইডি নাম্বারটা মেরে বা আপনার মোবাইল নাম্বারে ওটিপি নিয়ে তখনই দেখছেন যে একটা অন্যরকম চিত্র দেখাচ্ছে। কারোর রিজেক্ট, ভেরিফিকেশন, কারোর ইনকোয়ারি রয়েছে, আর ফার্দার ভেরিফিকেশন রয়েছে। অনেকেরই এরকম রয়েছে, কারোর অ্যাপ্রুভ রয়েছে। যাদের অ্যাপ্রুভ রয়েছে তাদের টাকা ঢুকে গেছে। তারপরেও যাদের বাকিগুলো রয়েছে এবং তারা কি করণীয় যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের বিস্তারিত জানাবো। অবশ্যই প্রথমত আপনার ডিপিটি অ্যাকাউন্টের যে ডিপিটি লিঙ্ক রয়েছে সেই ডিপিটি লিঙ্কটি একবার চেক করে নেবেন। তারপরে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টে ডিপিটি লিঙ্ক চেক করার পরে তারপর আপনাদের স্টেপ, অর্থাৎ এই যে এই মাসের এখন ঘোষণা দিয়েছে ৩১ তারিখ পর্যন্ত টাকা ঢোকার কথা রয়েছে, কিন্তু এখনো যদি টাকা না ঢোকে ৩১ তারিখের পরে, তারপর আপনারা যে ওয়েবসাইট বা পোর্টাল রয়েছে সেখান থেকে আপনি আপনার জন্য ক্লেম করতে পারেন এবং আপনি আপনার বিষয়টি জানাতে পারেন। অবশ্যই আপনাদের যেই এই প্রতিবেদন বা এই ভিডিওতে জানাবো তার যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে ফলো করে রাখবেন। তার আগে আপনাদের জানাই, তারপরে আপনাদের স্টেপ ক্লেম করার পরেও আপনার বাড়ি ভেরিফিকেশন যাবে, ইনফেকশনে যাবে, এবং তারা আপনারা দেখবে। তার আগে আপনাদের আরেকটা গোপন কথা এবং রহস্যময় কথা আপনাদের জানাই। এই যে আন্ডার ইনকোয়ারি বা আন্ডার ফার্দার ভেরিফিকেশন, রিজেক্ট, এগুলো কি কারণে হয়েছে আপনাদের জানাই। এআই বেসিস এ কাজ হয়েছে পুরো পোর্টালে। এআই বেসিস এ পুরো পোর্টালে কাজ হয়েছে, তার জন্যই কিন্তু এই রকম হয়েছে। কোনো আধিকারিক বা কোনো ব্যক্তির হাত ছিল না এই কাজে, তারই জন্য কিন্তু এই জিনিসটা হয়েছে আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে। তারপরে জানাই আপনাদের, যাদের এই জিনিসটা হয়েছে তারপরে কিন্তু এই জিনিসটা ঘটেছে। তার আগে কিন্তু প্রতিনিয়ত আপনাদের বলি, তার আগে সকলেরই অ্যাপ্রুভ ছিল। তারপরে কিন্তু অ্যাপ্রুভ থাকার পরেই কিন্তু ৩ দিন আগে অ্যাপ্রুভ ছিল, তারপর ৩ দিনের মধ্যেই কিন্তু এইরকম কাণ্ড একটা ঘটেছে। অর্থাৎ এই সরকার চাইছে না যে সকলেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাক, কিন্তু আপনারা পান। কিন্তু অনেকেই রয়েছেন প্রকৃত গরিব রয়েছেন, প্রকৃত ওই টাকার হকের মালিক রয়েছেন। কারণ এই টাকা আর দরুনে আপনার সংসার চলে, আপনার ছেলেমেয়ের খরচা চলে, টিউশনি খরচা থেকে সংসার খরচাটাও কিছুটা হয়তো চলে যায়। সেই কারণেই কিন্তু আপনারা হতাশায় রয়েছেন, এই দিক ওই দিক দৌড়াদৌড়ি করছেন। তারপরে আপনাদের বলবো বিস্তারিত এই ভিডিওতে আরো যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যারা এখনো আতঙ্কিত রয়েছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আজ নয় তো কাল আপনারা অবশ্যই পাবেন। কিন্তু একটু আপনাদেরকে জ্বালাতন বা জ্বালিয়ে নিচ্ছে এই সরকার। তার কারণেই কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাচ্ছেন না। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।